আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান তারেক রহমানের। রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করা হবে জবাবদিহিতা। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিল হাইকোর্ট। এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার 8 আসামি 5 দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পতিত শেখ হাসিনা সরকার দেশের অনেক কিছু ধ্বংস করে দিয়েছে। সবাইকে নিয়ে নতুন করে দেশকে আবারও গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংগঠনিক বিভাগ কুমিল্লায় দলের 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। নেতাকর্মীদের তিনি বলেন, শুধু নিজের কথা ভাবলে চলবে না, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে জানিয়ে তারেক রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ও জনগণের আকাঙ্ক্ষার বাইরে কোনো কাজ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূলের 650 নেতা অংশ নেন। আমরা জানতাম স্বৈরাচার বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। আসুন জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি, বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি। তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। নাটোরের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2004 সালের ফেব্রুয়ারিতে নাটোরে 18টি বাড়ি আগুন দিয়ে পোড়ানো হয়। সে ঘটনায় ওই বছরই নাটোরে কয়েকটি মামলা হয়। একই ঘটনায় 2007 সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরবর্তীতে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে 12 বছর এবং অন্য 83 আসামিকে 10 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 28 আসামি আপিল করেন। শুনানি শেষে সব আসামিকে বেকসুর খালাস দেন হাইকোর্ট। আপিল করি 2007 সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি অন্তে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় 8 আসামিকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন সুমন দাস, সাকিবুল আলম, আহমদ হোসেন, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাস, মোহাম্মদ রাকিব ও সৌরভ দাস। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময় অনুসারীদের তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় 8 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতার 3 মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালত এ সংক্রান্ত আদেশ দেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয়। নিরাপত্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হন সাবেক এই এমপি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে, তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে এদেশের মানুষ বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পরে রুহুল কবির রিজভী স্বল্প মূল্যে লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন প্রান্তিক মানুষের মধ্যে। আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে মন্তব্য আব্দুল হান্নান মাসুদের। এই আপনারা সবাই যেমন হাতিয়ার মানুষ তেমনই বাংলাদেশের নাগরিক। আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সীমান্তে আমাদের দাদা বাবুরা, দিল্লির দালালরা আমাদের চোখ রাঙানি দিচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মোবারক হোসেন ও বিল্লাল মিয়া নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার ওসি এম এ বাড়ি জানান, লুট হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। নাটোরে গুম, খুন, নির্যাতন সহ সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল। সকালে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়। জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। বিশ্ব মানবাধিকার দিবসে জয়পুরহাটে মানববন্ধন করেছে ছাত্রদল। দুপুরে শহরের রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেয়াজ কবির শুভ্র ও বিএনপি নেতা মতিউর রহমান। বাংলাদেশে অনুপ্রবেশ করে ৭৯ জেলে নাবিক সহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। সোমবার বেলা ১১টার দিকে খুলনা অঞ্চলের সাগরে মাছ ধরার সময় ৩৭ জেলে নাবিক সহ এফবি মেঘনা ৫ ও ৪২ জেলে নাবিক সহ এফবি লায়লা ২কে নিয়ে যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তর। জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে এ ঘটনা জানিয়েছে বলে জানান দপ্তরের পরিচালক। তবে কি কারণে তাদের নিয়ে গেছে তা জানা যায়নি মালিক পক্ষ। এদিকে জাহাজ সহ নাবিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের পাশাপাশি তৎপরতা শুরু করেছে সরকার বলে জানায় সামুদ্রিক মৎস্য দপ্তর।
দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে মুক্তির জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর মৌজার নির্যাতিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।